গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো এখন অনেক কাজকর্ম করলাম, তো করে ঠরে এখন ঘরের কাজকর্ম আরও কিছু বাকি আছে। এই যে আমার কাজ এখনও অল্প এখনও বাকি আছে। তো এখন ঘর মুছবো, চান করব, পুজো দেব, আরও রান্না কিছু করতে লাগবে, করে তারপর ভাত খাবো। তো ঘরে তো অনেক কাজ থাকে, আর একা মানুষ, বুঝতেই পারছেন একা মানুষের কত কাজ করতে লাগে। আর আমার ঘরের কাজ কেউ করে না, কেন আমার একা ঘরের কাজ সব আমি করতে লাগে। আর কাজ জিনিসটাকে আমি ভয় করি না। আমার শরীরে যতক্ষণ মানে বল থাকবে ততক্ষণ আমি কাজ করেই থাকবো। কারণ যে না, অনেক আছে না যে নাটক করে শুয়ে থাকে, বাহানা করে শুয়ে থাকে, ওই সময় আমি করতে পারিয়ে না। হ্যাঁ, তো শরীরে যতক্ষণ বল থাকে, শক্তি থাকে, তো আমি কাজ করেই থাকি। আর বিশেষ করে আমার শক্তি, আমি সবথেকে শক্তি বল পাই কিসের জন্য জানেন? আমার মার জন্য। আমার যে মার পুজো করি, এই মা আমাকে শক্তি দেয়। মার শক্তি ছাড়া আমি কিছু কাজ করতেই পারি না। মা সবসময় আমাকে শক্তি দেয়। মার শক্তি, আমার ঘর থেকে যখন রাস্তায় বেরোই, আমার যত আপদ বিপদ সব মা আমাকে রক্ষা করে। মা ছাড়া আমি কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না। হ্যাঁ, তো এই মা আমাকে সব সময় আমার সাথে থাকে। আর মা সব সময় আমার ঘরে যেখানে সেখানে আপনি দেখবেন। মানে তা বলে সবাই যে দেখতে পারবে সেটাও আমি বলতে পারছি না। কারণ ধরেন আমি এখানে বসে আছি, একটা কথায় বলছি আপনাকে, যেখানে বসে আছে এখানেও থাকতে পারে মা, এখানেও থাকতে পারে। হ্যাঁ, হয়তো লেপটা এরকম উঠালাম, লেপের তলেও ঢুকে থাকতে পারে। তো এখন হয়তো আপনারা প্রশ্ন করতে তা ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগে, ভয় লাগে। কিন্তু মা কোনো ক্ষতি করে না। আর আমরা মশারি টাঙাইয়ে না, খুব মানে মশারি টাঙাইয়ে না। অনেকে প্রশ্ন করে মশারি টাঙাও না, কী করে ঘুমাও, তোমাদের কি ভয় লাগে না? তা আমি বলি না, ভয় লাগে না তো। কারণ যেহেতু জায়গা, এখানে সব জায়গা তো মারই, মাই আমাদেরকে থাকতে দিয়েছে। সব জায়গা এখানে যত এখানে জায়গা যত সব মারই জায়গা, সব মার মন্দির। এই মার স্থানটাও মার, মাই আমাদেরকে থাকতে দিয়েছে। তো ভয় করব কেন? ভয় কারা করে? যারা অন্যায় করে তাদের ভয় থাকবে। তো আমরা তো কোনো অন্যায় করিনি না, তো ভয় করব কিসের জন্য? তা ওটা হচ্ছে কথা। আর প্রচুর নিয়ম মেনে মেনে চলতে লাগে, প্রচুর প্রচুর নিয়ম মেনে মেনে চলতে লাগে। তো আর কি বলবো? তো ভয় কখনো আমরা করি না, কখনোই ভয় করি না। যখন সাথে সাথে দেখি তখন অল্প ভয় লাগে, কিন্তু সাথে সাথে যখন দেখবো তখন কিন্তু অল্প ভয় লাগে। তারপরে আবার ঠিক হয়ে যায়, তারপর আবার ঠিক হয়ে যায়। একবার তো আমার শরীর দিয়ে উঠেছিল, শরীর দিয়েও আমার শরীর দিয়ে পিপি 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 করে উঠে যাচ্ছে। আমি হচ্ছে মনে হয় ককরোচ নাকি, তো আমি মানে ভাবলাম ককরোচ। তো আমি প্রথমে ভাবতে পারিনি, আমি তারপরে আস্তে 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 দেখি পা দিয়ে উঠে 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 একদম পুরো পায়ের উপরে উঠে গিয়েছে। এখন আমি যখন আর থাকতে পারছি না, তখন মানে আমার মেক্সিটা দিয়ে প্রচণ্ড জোরে ঝাড়া মারলাম। ঝাড়া মারার লগে লগে ছোট্ট দেখলাম যে মার একটা বাচ্চা, ছোট। তখন আমাদের পাশে একটা দোকানি মানে দোকান মানে দিদি আছে, ও দিদির মেয়েটা ও লাঠি দিয়ে আমার মার মন্দিরের দিকে ওটাকে তখন ভিতর দিকে ঢুকিয়ে দিয়েছে। তখন আস্তে আস্তে ওইদিকে চলে গেছে। তো এই মার পুজোটা তো বলছিলামই আপনাদেরকে, আগেও বলেছি এখনও বলছি। তো আমি বহু ছোট্ট থেকে মার পুজো করেছি। তো আবার এসে কি করে দেখুন মার সঙ্গে কীরকম টান আমার, আবার এখানে এসে মাকে পেয়ে গেছি। তো মাকে আমি প্রচুর ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আর মানুষের থেকে আমি মানুষকে বিশ্বাসটা একটু কম করি। মানুষের থেকে মাকে, ভগবানকে বেশি বিশ্বাস করি, ভগবানকে বেশি বিশ্বাস করি। আর মাকে বহুত মানি, মাকে বহুত ভালোবাসি। হ্যাঁ, আমার পুজোটা দিতে বহুত দেরি হয়ে যায়, কী করে, উপায় নেই না। আমি ভাত খাই বেলা 4:30 5টার সময়, বেলা ভাত ভাত খাই। এই কাজকর্ম করতে 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 পুজো দিয়ে সব কিছু করে থাকতে থাকতে কোনো সময় 4:30, কোনো সময় 5টা, আবার কোনো সময় 3টে। কারণ টাইমের কোনো ঠিক নেই আমার, আমার টাইমের কোনো ঠিক নেই। তাই এই 2 দিন ধরে আমি বাজারে যাচ্ছি না। আর এখন বাইরে প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, কী করব, কী করে যাব বলুন? এত রোদের মধ্যে যাওয়া সম্ভব না। আর এদিকে ঘরের কাজকর্ম থাকে, যেতেও পারি না। তো আর কি বলবো, বলার কিচ্ছু নেই। তো আজকের জন্য বাই বাই।